ভোটের ফল ঘোষণার পর সাধারণত রাজনৈতিক উত্তাপ কিছুটা কমে, কিন্তু ত্রিপুরায় যেন তার উল্টো ছবি। নির্বাচন মিটেছে, ফলাফলও স্পষ্ট, তবুও থামেনি আতঙ্ক, থামেনি সংঘর্ষের অভিযোগ। বরং ফল প্রকাশের পর থেকেই নতুন করে অশান্ত হয়ে উঠেছে ত্রিপুরা। সেই উত্তেজনা আজ এবার পৌঁছে গেল আগরতলায়, যেখানে নিজেদের দলের শীর্ষ নেতৃত্বের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে উত্তেজিতদের একাংশ সাংবাদিকদের ওপর চড়াও হয় বলে অভিযোগ উঠেছে। এডিসি নির্বাচনে তিপ্রামথা দলের জয় ঘোষণার পর থেকেই জিরানিয়া, মান্দাই সহ একাধিক জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ সামনে এসেছে। আক্রান্ত বহু পরিবার নিরাপত্তার অভাবে ঘরছাড়া হয়ে পড়েছেন। প্রাণভয় প্রায় ৩০০-রও বেশি বিজেপি কর্মী সমর্থক আগরতলায় ভগৎ সিং যুব আবাসে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে জানা গিয়েছে। আশ্রিতদের দাবি, জয়ী পক্ষের উগ্র সমর্থকদের লাগাতার হুমকি, হামলা ও তাণ্ডবের মুখে তারা নিজেদের ঘরে ফিরতে পারছেন না। এই পরিস্থিতিতে সোমবার আশ্রয় নেওয়া কর্মীদের সঙ্গে দেখা করতে ভগৎ সিং যুব আবাসে যান ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এবং দলের অন্যান্য নেতারা। কিন্তু কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে উল্টে নিজেদের দলের ক্ষোভের মুখে পড়তে হয় নেতৃত্বকে। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, নিরাপত্তাহীনতা এবং হতাশা প্রকাশ্যে বিস্ফোরিত হয়। বিজেপি কর্মীরা অভিযোগ করেন, বিপদের সময় দল ও সরকার তাদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। হামলার মুখে তারা কার্যত অসহায় হয়ে পড়েছেন বলে ক্ষোভ উগরে দেন অনেকে। নেতৃত্বের সামনে ক্ষুব্ধ কর্মীদের বাদানুবাদে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় ঘটনাস্থলে ছবি ও ভিডিও সংগ্রহ করতে গেলে উপস্থিত সাংবাদিকদের একাংশ বাধার মুখে পড়েন। অভিযোগ, উত্তেজিত কয়েকজন বিজেপি কর্মী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ক্যামেরা ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয়। আচমকা এই পরিস্থিতিতে কিছু সময়ের জন্য এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর রাজীব ভট্টাচার্য বলেন, বিজেপি কর্মীদের ওপর হামলা কোনোভাবে বরদাস্ত করা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কর্মীদের আশ্বস্ত করে বলেন, দল সবসময় তাদের পাশে রয়েছে এবং নিরাপদে ঘরে ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। আমরা আরও উচ্চ পর্যায়ে আমরা বৈঠক করব এবং তারা যাতে বাড়ি ঘরে নিরাপদে যেতে পারে তার যাতে সুব্যবস্থা করা হয় এবং তার ব্যবস্থার জন্য আমরা কথা বলছি এবং আগামী দিন তাদেরকে অবশ্যই বাড়ি ঘরে পাঠানো হবে এবং তারা যাতে নিরাপদে থাকতে পারে তার ব্যবস্থা, ল অ্যান্ড অর্ডার সেটা দেখবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন সেই ব্যাপারে, ওভার টেলিফোনে আমার সঙ্গেও কথা হয়েছে। তো আমরা চাই তাড়াতাড়ি তারা বাড়িতে ফিরুক এবং তাদের যেভাবে তাদের, আমি একটা জিনিস অবাক হলাম যে আজকে থানসা আমরা বলছি, কিন্তু থানসাদের উপর আক্রমণ সংগঠিত করছে। এটা একটা কী ধরনের রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হয়েছে এবং সেটা আগামী দিন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, তো তার থেকে আমাদের বিরত থাকতে হবে এবং সবাই যে আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি, সেখানে সবার মিলিতভাবে, সেখানে জাতি জনজাতি সকল অংশের মানুষের মেলবন্ধনের মাধ্যমে এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করতে হবে, এই স্লোগানকে সামনে দিয়ে আমরা এগিয়ে নিতে চাই। এটাই আমাদের মূল্য। নির্বাচন তো সন্ত্রাসের ফলে কয়টা শেল্টার ক্যাম্প হলো এবং কতজন আশ্রিত রয়েছে সারা রাজ্যে? না দেখুন, আমি গতকালকে আমি পার্লামেন্টে ছিলাম। গতকালকে আমি ফিরে আমি আমাদের যারা টিম অলরেডি নির্বাচনের পরের থেকেই আমাদের প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায়, মিনিস্টাররা নেতৃত্ব এবং পার্টির নেতৃত্ব তারাও ঘোরাঘুরি করেছেন বিভিন্ন জায়গায়। আমার কাছে এখন অবধি যেই জায়গায় যেটা খবর রয়েছে, এখনও 5-6 জায়গার মধ্যে রয়েছে। আমি আজকে আমার টিম, কল্যাণীদি, আমার চিফ হুইপ সহ পার্টির ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, আমরা আজকে বেরিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা বলবো এবং পরবর্তী সময় কি পদক্ষেপ নিচ্ছি তা আপনাদের সামনে পরিষ্কার হবে। রাজ্যবাবু, 24 বাহিনী বা সেন্ট্রাল ফোর্স ছিল ইলেকশনকে কেন্দ্র করে, এরপরেও এই ধরনের সন্ত্রাস, কোথাও কি স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা? না, ব্যর্থতা তো কোনো ব্যাপার নেই। ব্যর্থতা
ব্যর্থতা যদি হতো তাহলে তো তাদেরকে নিরাপদে নিশ্চয়ই সরিয়ে আনা সম্ভব হতো না। এটা মানে আমাদের ব্যর্থতার কথা আমি বলছি না, কিন্তু আমার যেটা দরকার নিরাপত্তা ত্রুটি রয়েছে বা এমুক রয়েছে সেটা বড় জিনিস না। তো এই জায়গাতে ঘটনা কেন ঘটলো সেই ব্যাপারেও মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে আছেন এবং উনি আজকেই সম্ভবত নতুবা কালকে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে বসবেন। আমার সঙ্গে একবার টেলিফোনেও কথা হয়েছে, কিছুক্ষণ আগেও কথা হয়েছে এবং যারা দোষী, যারা এই সমস্ত কাজ করে তারা তো মানে তারা ত্রিপুরার এবং জনজাতিদের বিকাশ চায় না এইরকম ভাব নিয়ে তারা তাদের এই মানে সন্ত্রাস সংগঠিত করেছে। প্রত্যেকটা ঘটনার পেছনে কি ত্রিপুরা মথারির হাত রয়েছে? অবভিয়াসলি তারা যেভাবে সন্ত্রাস করেছে, তো এটার পরিণাম কি হবে তারা বুঝতে পারে না। যখন আবার অ্যারেস্ট করা হয় তখন আবার রাস্তা রুকো করে বসে থাকেন। তো এইভাবে তো চলতে পারে না। সরকারে থাকা সত্ত্বেও কর্মীদের শেল্টারে আশ্রয় দিতে হচ্ছে, মনোবলে কিছুটা ভেঙে যাচ্ছে ওদের, মানে দুঃখ সরকারে থেকেও কেন ওদেরকে বাড়ি ছাড়তে হচ্ছে। না, এটা তো বড় জিনিস না। বড় জিনিস হলো দেখুন নিরাপদ আশ্রয় নেওয়া, নিরাপদ আশ্রয়। আর সরকার তো আজকে সরকারের পার্ট, আমি তো প্রথমেই বলেছি যে আমাদের নির্বাচনের পরে যখন এই সমস্ত ঘটনা ঘটছে আমাদের নেতৃত্বরা বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় কথা বলেছেন, দেখেছেন এবং আজকেও আমি পরিদর্শনে বেরিয়েছি এবং আমি আবারও বলছি যে তাদেরকে অতি সত্বর তারা যাতে বাড়িতে যেতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে এই ঘটনায় রাজনৈতিক তাৎপর্য কম নয়। বিরোধী শিবিরের বিরুদ্ধে হামলার অভিযোগ যেমন উঠেছে, তেমনি নিজেদের সংগঠনের ভিতরে জমে থাকা ক্ষোভও প্রকাশ্যে এসেছে। এতে স্পষ্ট যে ভোট শেষ হলেও অশান্তি এখনো শেষ হয়নি। ত্রিপুরার রাজনীতিতে তাই প্রশ্ন একটাই, ভোট মিটেছে ঠিকই, কিন্তু কবে ফিরবে শান্তি? ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।